হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল রেডি টেডি হয়ে বের হয়ে পড়লাম, রুমটা ছেড়ে দিয়েছি। আর এখানে দেখো ব্যাগপত্র নিয়ে এখন দাঁড়িয়ে আছি, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে আসছি, আর আমরা আজকে রওনা দিচ্ছি কলকাতা থেকে বাড়ির উদ্দেশ্যে। তো তার জন্যই সকাল সকাল রুম ছেড়ে রাস্তায় এসে দাঁড়িয়ে পড়লাম। আর দেখো এত জঞ্জাটপূর্ণ শহর, মানে কি বলবো তোমাদেরকে, সকাল সকাল শুরু হয়ে গেলো গাড়ি ঘোড়ার দৌড়, সবার ব্যস্ততাপূর্ণ লাইফ। তো একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা এখানেই দাঁড়িয়েছিলাম, সেটাও দেখালাম তোমাদেরকে। তো আমাদের গাড়ি চলে এসেছে দেখো, আর আমরা এখন হলো গাড়িতে উঠে পড়ছি। আর আজকে অনেক দিন, প্রায় ধরো সপ্তাহখানেক পর যাচ্ছি বাড়ির দিকে। তো মনটা একদম ব্যাকুল হয়ে গেছে, ছটপট হয়ে গেছে, আর ভালো লাগছে না। মানে বাড়ি থেকে যখন আমরা ঘুরতে এসেছিলাম তখন সে একটা অন্য অনুভূতি ছিল, আর আজকে আবার এতদিন পরে বাড়িতে যাচ্ছি, সে আরেকটা অনুভূতি। তো যাই হোক, দেখো এই শহরে প্রচুর ঘুরলাম, এখন ক্লান্ত হয়ে গেছি, এখন ঘরে ফেরার পালা। তো আমরা এখন দেখো গাড়িতে চেপে সোজা চলে যাচ্ছি কোথায় বলো তো, এয়ারপোর্ট। তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, মোটামুটি আমাদের হলো 9:40 মতো মনে হয় টাইমটা ছিল। ওই টাইমে হলো আমাদের ফ্লাইট। তো দেখো আমরা এখন এয়ারপোর্টের মানে সামনেই দাঁড়িয়ে আছি। গাড়ি থেকে এখন মালপত্রগুলো আমাদের নামানো হচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে চেকিং হবে, তারপর আমরা চলে যাব ভেতরে। আর জাস্ট ঘন্টাখানেকের মধ্যে হয়তো আমরা পৌঁছে যাব আমাদের সেই জায়গা ত্রিপুরাতে। ঠিক আছে, তো মানে আর বেশি সময় নয়, আর কিছুটা সময় আছি এখানে। তারপর দেখো আমি এদিকে মানে এখানে দাঁড়িয়ে একটু ভিডিও টিডিও করছিলাম আর কি। আমরা সবাই ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছি, এখন চেকিং হবে। ওই তো এই যে দেখো বন্ধুরা, আমরা ভেতরে ঢুকে পড়েছি, এখন চেকিং টেকিং চলছে আর কি, চলবে। তারপর চলো ফ্লাইটে উঠে নিই। আর মনটা কি বলবো তোমাদেরকে, মনটা এত ব্যাকুল হয়ে গেছিলো যে কখন ঘরে ফিরবো, কখন ঘরে ফিরবো। আর সকাল থেকে কিন্তু আমাদের কিছুই খাওয়া দাওয়া হয়নি। একটু টিফিন মানে ত্রিশুর বাবা নিয়ে নিয়েছিল, যে ফ্লাইটে বসে খাবো ওরকম, মানে ওটা ভেবে আর কি। তো দেখা যাক খেতে পারবো কি না, মানে কখন খাবো। আর খিদে কিন্তু প্রচণ্ড পেয়ে গিয়েছিল, যেহেতু সকাল সকাল আমাদের টাইমটা ছিল। আর খেতে পারিনি, আমরা সকালবেলাই বের হয়ে পড়লাম। এই যে দেখো বন্ধুরা, আমরা ফ্লাইটে উঠে গেছি, যার যার সিটে বসা হয়ে গেছে এখন। আর ত্রিশু প্রচণ্ড কান্না করছিল। ত্রিশুর মানে বাবার সিট নাম্বার ছিল আরেকটা আর কি। তো এই সিটে বাবাকে বসানোর জন্য কান্না করছিল, দেখো এখন ঠিক হয়ে গেছে। তো ওয়েলকাম টু মাই ত্রিপুরা। বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখন ত্রিপুরাতে। আর এখন নেমে পড়ছি, দেখতেই পাচ্ছ, সেই মানে কি বলবো, সে একটা অন্যরকম ফিলিংস। তো যাই হোক, এখন আমরা মানে আর কিছুটা সময়ের মধ্যে আমরা হতে চলে যাব বাড়িতে। আর আমার ছেলে তো দেখো এয়ারপোর্টে এসেও কি করছে। এদিকে এই যে এদিকে বাসটা দাঁড়িয়ে পড়লো এখন, মানে ছুটে দৌড়ে পালাচ্ছে বাসে উঠবে। দেখো মানে ওকে ধরেই রাখতে পারছিলাম না, এতটা চঞ্চল হয়ে গেছে আজ এই কয়েকদিনে, মানে কী বলবো। আর সেরকম একটা মানে মারধরও পড়ছে না, বুঝতেই পারছো, লেজটা অনেকটাই বেড়ে গেছে। তো এখন এসে দেখো সিটে বসে পড়লো। আর আমরা এখন মানে এয়ারপোর্ট থেকে বেরোবো আর কি। এখন অপেক্ষা করছি কখন আমাদের ব্যাগ আসবে তার জন্য। আর অনেকক্ষণ কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে থাকতে হয়েছে, মানে অনেকটা লেট করেই আমাদের ব্যাগগুলো এসেছিলো আর কি, ট্রলিপত্রগুলো। তো যাই হোক, দেখো এখন দাঁড়িয়ে পড়েছি, এক এক করে এগুলো নেব। আর আমাদের না বন্ধুরা যাওয়ার সময় যা কয়েকটা ব্যাগ হয়েছিল, ট্রলি তো সে একটা নিয়েছি, কিন্তু ব্যাগ ব্যাগ হয়েছিল মনে হয় 2-3টের মতো। কিন্তু আসার পথে এগুলো অনেকটাই বেড়ে গেছিলো। তো
তো তার জন্য দেখো এই যে ফাইনালি ট্রলি চলে এসেছে। এই জায়গাটাতে কিন্তু অনেকটা সময় দাঁড়াতে হয়েছিল আমাদেরকে। তো চলো এখন ব্যাগপত্র নিয়ে আমরা বেরোচ্ছি, বাইরে বেরোবো। তারপর সেখান থেকে আবার গাড়ি চেপে যাব হলো গিয়ে স্ট্যান্ডে। তারপর সেখানে কারণ আজকে আমাদের কোনো গাড়ি রিজার্ভ করা হয়নি আর কি, তো লোকাল গাড়ি দিয়েই আমরা আজকে বাড়িতে যাব, যেহেতু অনেকটা টাইম আছে এখনও। সকাল মনে হয় এখন প্রায় 10:30 11টার মতো, 10:30টার মতোই বাজছিল সেই সময়টাতে। তো বন্ধুরা এই যে দেখো আমরা তো আজকে বাড়িতে চলে আসলাম, সেই ধরো 2টা বাজছিল তখন। তারপর থেকে স্নান দান করে খেয়ে দিয়ে মানে এত পরিমাণে শরীর টায়ার্ড লাগছিল যে আর কোনো ভিডিওই করা হয়নি। এখন দেখো সব কিছু আবার মানে ব্যাগ খোলা হচ্ছে আর কি, মোটামুটি সব কিছু খোলা হচ্ছে। ব্যাগপত্র যায় গুছিয়ে নিয়েছিলাম, তো এখন এগুলো সব কিছু খুলে বের করছি। এই যে দেখো কতগুলো ব্যাগ হয়ে গেছে। যাওয়ার সময় আমরা 4টে ব্যাগ নিয়েছিলাম, কিন্তু ফেরার পথে 5টে হয়ে গেছে। আর এই ব্যাগটা দেখো, এটা কালকে নিয়েছি। এই যে দেখো, আর এটা দেখাও বন্ধুদেরকে, দেখা খুল খুলছি বন্ধুরা, দেখা খুলতে দেখা না, এটা বেশি টাইট। আচ্ছা তারা আমি খুল। তো দেখো বন্ধুরা, এটা আমরা নিয়েছি, এটা আমরা হলো নিয়েছি দীঘা থেকে। দীঘাতে। এই দেখো এই আয়না, আয়না তো মা, আমার খুব কিন্তু মাথা গরম। তো বন্ধুরা রাতের খাবার দাবার হয়ে গেছে, আর আমার ভীষণ মানে অস্বস্তি লাগছে আর কি, পেটটাতে একটু শান্তি নেই, তার জন্য রাতের খাবারটা আমি খাইনি। তো ত্রিশুর বাবা আর আমার মা তো আছে, তোমাদেরকে দেখিয়েছি কিনা ঠিক জানি না। সন্ধেবেলা একটু চাটা খেয়েছিলাম, তো এখন আর কিচ্ছু খাইনি। এখানে দেখো ছেলেকে এখন ঘুম পাড়ালাম জাস্ট এইমাত্র। তো আজকে তো বাড়িতে চলে এসেছি আমরা, তোমরা সবাই মোটামুটি ভিডিওতে মানে দেখতেই পাচ্ছ। দুপুরবেলা এসেছি, আর আসার পর থেকে এত টায়ার্ড কি বলবো। এখন বাজে রাত্রি 10টা, মানে এসেই আজকে ভেবেছিলাম খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু বুঝতেই পারো সংসারে ঢুকে পড়েছি, মানে সংসারের প্রচুর কাজকর্ম আছে, সেগুলো করতেই হবে। তো তার জন্য আর এখনও ঘুমানো হয়নি। এখন জাস্ট এই দেখো ছেলে সবেমাত্র ঘুমালো এই যে। আর কলকাতা থেকে মানে ফেরার পর আমরা মানে কিছু টুকটাক জিনিস এনেছিলাম, তো সেগুলো মাকে কিছু দিয়েছি, আর কিছু এখনও দেখো এখানে সোফায় রয়ে গেছে। তো কী কী এনেছি সেগুলো কালকের ভিডিওতে দেখাবো আর কি, কালকের ব্লগে। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর কালকে চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর বাইরে বৃষ্টি চলে এসেছে, তো মা গেছিলো বাইরে, এখানে কিছু টুকিটাকি কাপড় দেওয়া ছিল, সেগুলো তুলে আনলো। এখন মনে হচ্ছে বৃষ্টি হবে। তো যাই হোক, আমরা এখন বাড়িতে এসে পৌঁছেছি। এবার বৃষ্টি হোক না হলে যাই হোক, আশা করছি তেমন কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। তো চলো টাটা বাবাই, গুড নাইট, আবার কালকে নতুন ভিডিও নিয়ে আসছি।